আমরা আলোচনা করব পেট্রোলিয়াম থেকে কিভাবে বেনজিন এবং টলুইন প্রস্তুত করা যায়। ওকে, আমরা যদি পেট্রোলিয়ামকে যদি আংশিক পাতন করি তাহলে এই পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল বা গ্যাসোলিন পেয়ে থাকি। ওকে, পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে পেট্রোল বা গ্যাসোলিন পাওয়া যায়। আসলে পেট্রোলের ভেতরে তোমার থাকে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের সম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, যেমন এখানে হেক্সেন থাকতে পারে, হ্যাপটেন থাকতে পারে, অকটেন থাকতে পারে। ওকে, এই সকল সম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে যাদেরকে আমরা এন অকটেন বলতে পারি, এন হেক্সেন বলতে পারি, এন হ্যাপটেন বলতে পারি, যেহেতু তারা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, এগুলো কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে পেট্রোলের ভিতরে। যদি আমরা পেট্রোলিয়ামকে আংশিক পাতন করি তাহলে এগুলি আমরা পাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেট্রোলিয়ামকে আংশিক পাতনের মাধ্যমে মনে করো আমরা পেলাম হচ্ছে কি এন হ্যাপটেন পেলাম। ওকে, এখন এই এন হ্যাপটেন থেকে অর্থাৎ এই পেট্রোলিয়াম থেকে আমরা বেনজিন এবং টলুইনটা প্রস্তুত করে তোমাদেরকে দেখাবো। ওকে, দেখো আমি এখানে এখন লিখবো হচ্ছে গিয়ে এন হ্যাপটেন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 ওকে, CH2 বন্ড CH2 বন্ড CH3। এটা হচ্ছে আমাদের এন হ্যাপটেন। ওকে, যেহেতু আমরা পেট্রোলিয়াম থেকে এটাকে আমরা আংশিক পাতনের মাধ্যমে পেয়েছি, দেখতে অনেকটা কি চাকরিক যৌগের মতন, কিন্তু আসলে কি তারা চাকরিক না। কেন? কারণ তাদের প্রান্তগুলো স্পর্শী না, মানে প্রান্ত স্পর্শী না, অর্থাৎ এই কার্বন আর এই কার্বন যুক্ত না। এটার নাম হচ্ছে এন হ্যাপটেন। 1 2 3 4 5 6, সরি, এটা হচ্ছে এন হেক্সেন। এটা হচ্ছে এন হেক্সেন, 6 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এন হেক্সেন হচ্ছে এটা। এখন এই এন হেক্সেনকে আমরা যদি প্লাটিনামের উপস্থিতিতে এবং হচ্ছে গিয়ে তোমার অ্যালুমিনিয়াম এবং ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এর উপস্থিতিতে যদি বিক্রিয়াটি ঘটায় তাহলে আমরা কি পাই? তাছাড়া এখানে আরো কয়েকটি এখানে প্রভাবক হিসেবে কিছু ব্যবহার করা হয়, যেমন 15 ATM চাপ, 15 ATM চাপ, তারপর হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে যদি আমরা 15 ATM চাপ এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি এন হেক্সেনের উপর প্রয়োগ করি তাহলে এখান থেকে একটি চাকরিক সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হবে। কি বলছি? চাকরিক সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ আমাদের এখানে একটি সাইক্লো অ্যালকেন তৈরি হবে। আমরা জানি চাকরিক হাইড্রোকার্বন গুলো অর্থাৎ চাকরিক অ্যালকেনটাই হচ্ছে সাইক্লো অ্যালকেন, যেগুলো আমরা নামকরণে কিন্তু সেই প্রথম ক্লাসগুলোতে শিখেছিলাম। আচ্ছা, এখন একটা চাকরিক হাইড্রোকার্বন তৈরি হবে, CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, 1 2 3 4 5 বন্ড CH2। এখানে একটা চাকরিক একটা হাইড্রোকার্বন তৈরি হয়েছে। ওকে, যেটাকে আমরা বলতেছি, যেহেতু এখানে একক বন্ধন সবগুলোর মাঝখানে কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এটার নাম হচ্ছে কি একটি সাইক্লো অ্যালকেন, তাই না? কয়টা কার্বন এখানে? 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট সাইক্লো অ্যালকেনকে আমরা কি বলে থাকি? সাইক্লো হেক্সেন বলে থাকি। কি বলে থাকি? সাইক্লো হেক্সেন। তো এটার নাম হবে সাইক্লো হেক্সেন, সাইক্লো হেক্সেন। এটা হচ্ছে আমাদের সেই সাইক্লো হেক্সেন। ওকে, এখন এই সাইক্লো হেক্সেনকে, এই যে আমরা সাইক্লো হেক্সেন পেয়েছি, এই সাইক্লো হেক্সেনকে আমরা যদি এখন এই সাইক্লো হেক্সেনকে যদি আমরা
আমরা আবার দেখাচ্ছি, সাইক্লোহেক্সানকে আমরা যদি অ্যালুমিনিয়াম অথবা আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারি, হাইড্রোজেনকে যদি এখান থেকে অপসারণ করতে পারি, হাইড্রোজেন কে যদি অপসারণ করতে পারি, তাহলে এখান থেকে কি তৈরি হবে? প্রথমে আমরা অ্যানহেক্সেন থেকে সাইক্লোহেক্সেন পেয়েছি। এখন এখান থেকে আমরা এই যৌগটা থেকে সাইক্লোহেক্সেনকে আমরা অ্যালুমিনিয়াম অথবা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি হাইড্রোজেনকে এখান থেকে অপসারণ করাতে পারি, তাহলে আমাদের কি তৈরি হবে? আমি দেখাচ্ছি। আমাদের এখানে তৈরি হবে হচ্ছে গিয়ে নতুন একটি যৌগ তৈরি হবে। অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন, এই যৌগ থেকে কি হবে? হাইড্রোজেন অপসারণ হবে। এখান থেকে 2টা হাইড্রোজেন অপসারণ হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি দেখাই এখানে কি তৈরি হচ্ছে, CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH CH 1 2 3 ওকে, এরকম একটা চাক্রিক যৌগ তৈরি হয়েছে। ওকে, দ্বিবন্ধন যুক্ত একটি চাক্রিক যৌগ এখানে তৈরি হয়েছে, যেটির নাম কি? যেটির নাম হচ্ছে বেনজিন। এছাড়া এখানে আরো কি তৈরি হয়েছে? আমরা যদি দেখা এখানে আরো কি তৈরি হয়েছে, এখানে আরো তৈরি হয়েছে আমাদের হাইড্রোজেন। যেহেতু আমরা হাইড্রোজেনকে এখান থেকে অপসারণ করেছি, সো এখানে আরো তৈরি হয়েছে আমাদের হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা এই চাক্রিক যৌগটি তৈরি করতে পেরেছি। দ্বিবন্ধন যুক্ত এই চাক্রিক যৌগে কয়টা কার্বন? 1 2 3 4 5 6 6টা কার্বন। এর নাম হচ্ছে কি? বেনজিন। এর নাম কি? বেনজিন। ওকে, এভাবে আমরা পেট্রোলিয়াম থেকে বেনজিন তৈরি করতে পারি। পেট্রোলিয়াম থেকে আমরা এভাবে অনায়াসে বেনজিন তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা শিখব পেট্রোলিয়াম থেকে কিভাবে টলুইন প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তো পেট্রোলিয়াম থেকে টলুইন প্রস্তুত যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে পেট্রোলিয়ামকে আগে কি করতে হবে? আংশিক পাতন করতে হবে। আংশিক পাতনের মধ্য দিয়ে আমরা পেট্রোলিয়াম থেকে কি পাবো? পেট্রোল বা গ্যাসোলিন পাবো। অর্থাৎ সেই পেট্রোল বা গ্যাসোলিনের ভিতরে কি থাকে? এন হেপ্টেন, এন অক্টেন, অন, এন হেক্সেন, এগুলি থাকে। তো আমরা এখন একটা এন হেপ্টেন কি নিব। এই এন হেপ্টেন থেকে আমরা টলুইন প্রস্তুত করে দেখাবো। এন হেপ্টেন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2। ওকে, বন্ড কি? CH2, CH3 বন্ড CH2 বন্ড CH2। ওকে, আচ্ছা, 4। তারপর কি? CH2 1 2 3 4 5 বন্ড CH2 বন্ড CH2। ওকে, এটা হচ্ছে আমাদের কি? এন হেপ্টেন। এন 1 2 3 4 5 6 এন হেপ্টেন। ওকে, এটার নাম হচ্ছে এন হেপ্টেন। তো আমরা এই এন হেপ্টেনকে এখন এই এন হেপ্টেন থেকে আমরা তৈরি করব হচ্ছে টলুইন তৈরি করব, তাই না? আচ্ছা, তো টলুইনটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা প্রভাবক হিসেবে প্লাটিনাম, তারপর আমরা অ্যালুমিনিয়াম এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডকে ব্যবহার করব। অ্যালুমিনিয়াম এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডকে কি করব? ব্যবহার করব। আচ্ছা, এবং এখানে আমরা 15 ATM চাপ ব্যবহার করব এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করব। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করব এবং এই 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে আমরা এখান থেকে কি পাচ্ছি? আচ্ছা, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার
এখানে আমাদের একটা চাক্রিক যৌগ তৈরি হবে, অর্থাৎ এখানে একটা সাইক্লো অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে? একটা সাইক্লো অ্যালকেন তৈরি হবে, রাইট? আচ্ছা, তো সাইক্লো অ্যালকেন যদি একটা তৈরি হয়, অর্থাৎ এখানে পার্শ্ব শিকল যুক্ত একটা সাইক্লো অ্যালকেন তৈরি হবে। কি যুক্ত? পার্শ্ব শিকল যুক্ত একটা সাইক্লো অ্যালকেন তৈরি হবে। অর্থাৎ এরকম CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 bond CH2 bond CH2 1 2 3 4 5 6, তাই না? অর্থাৎ আমরা যদি এভাবে লিখি CH2 বন্ড CH2, ঠিক আছে? আচ্ছা, তাহলে কয়টা? 1 2 3 4 5 6, তাই না? কিন্তু এখানে ছিল কয় কার্বন? 7 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন ছিল, মানে অ্যানহ্যাপটেন ছিল। এখানে কি 6 কার্বন, তাই না? একটা পার্শ্ব শিকল যুক্ত হয়ে যাবে CH3। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল সাইক্লোহেক্সেন। এটার নাম কি? মিথাইল সাইক্লোহেক্সেন। মিথাইল সাইক্লোহেক্সেন নাম হচ্ছে মিথাইল সাইক্লোহেক্সেন। ওকে, মিথাইল সাইক্লোহেক্সেন। এখন এই মিথাইল সাইক্লোহেক্সেন থেকে আমরা আরেকটি যৌগ তৈরি করতে পারি। কিভাবে? আমরা এখানে যদি প্লাটিনাম অথবা আমরা যদি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3 এর উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া ঘটাই এবং এখান থেকে যদি হাইড্রোজেনকে অপসারণ করি, হাইড্রোজেন অপসারণ যদি করতে পারি, তাহলে এখানে আমাদের, অর্থাৎ এখান থেকে যদি আমরা হাইড্রোজেনকে যদি অপসারণ করি, তাই না? হাইড্রোজেনকে অপসারণ করলে কি হবে? হাইড্রোজেন, 2 অণু হাইড্রোজেন হবে, প্লাস আর কি কি হচ্ছে এখান থেকে আমাদের তৈরি হবে হচ্ছে গিয়ে, আমরা যদি দেখি CH3 বন্ড C ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH bond CH bond CH double bond CH, ওকে? এটা তৈরি হবে আমাদের। তাহলে হাইড্রোজেন অপসারণ করলাম, এই যে দুইটা হাইড্রোজেন অপসারণ করলাম, মানে 1 মোল হাইড্রোজেন অপসারণ করলাম। অপসারণ করার পরে আমাদের এটা তৈরি হয়েছে। এটা কি? এটার নাম হচ্ছে টলুইন। এটার নাম কি? টলুইন। এটার নাম হচ্ছে টলুইন। ওকে, বুঝতে পেরেছ? এটার নাম হচ্ছে টলুইন। এভাবে আমরা অ্যানহ্যাপটেন থেকে, এখানে আমাদের অ্যানহ্যাপটেন ছিল, এই অ্যানহ্যাপটেন থেকে আমরা মিথাইল সাইক্লোহেক্সেন তৈরি করেছি। তারপর মিথাইল সাইক্লোহেক্সেন থেকে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা টলুইন তৈরি করেছি। এভাবে আমরা পেট্রোলিয়াম থেকে সহজে টলুইন প্রস্তুত করতে পারি। ওকে, এখন আমরা আলোচনা করব টলুইন ও জাইলিন থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা যায় এই বিষয়টা নিয়ে। আসলে টলুইন ও জাইলিন থেকে বেনজিন প্রস্তুতি হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এই টলুইন এবং জাইলিন থেকে বেনজিন প্রস্তুত করে থাকি। ওকে, তাহলে আমরা একটা টলুইন যদি এখন লিখি, দেখো আমরা টলুইন লিখলাম C6H5CH3। এটা কিন্তু একটা টলুইন, তাই না? এটা কিন্তু একটা টলুইন, কারণ এখানে কি রয়েছে? CH3 অর্থাৎ মিথাইল মূলক রয়েছে। এটা হচ্ছে একটা টলুইন।
এর সাথে আমি কাকে যুক্ত করব? এর সাথে যদি আমি হাইড্রোজেনকে যদি যুক্ত করি তাহলে বিক্রিয়াটি কি হয়? এখানে প্রভাবক হিসাবে আমি ব্যবহার করব কাকে? প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডকে। প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম Al2O3 কে ব্যবহার করব। প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডকে ব্যবহার করা হবে। ওকে, এবং 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে প্রয়োগ করা হবে। 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে প্রয়োগ করা হবে। এর মাধ্যমে আমরা কি পাবো? এর মাধ্যমে আমরা পাবো হচ্ছে বেনজিন পাবো। কি পাবো? বেনজিন। কিভাবে বেনজিন পাই আমরা? দেখো, বেনজিন মানে কি? C6H6, তাই না? তো এখানে হাইড্রোজেন কি করবে? এই মিথাইল মূলকটাকে প্রতিস্থাপন করবে। হাইড্রোজেন যদি এই মিথাইল মূলকটাকে যদি প্রতিস্থাপন করে তাহলে C6H5, আচ্ছা, প্রতিস্থাপন করে একটা হাইড্রোজেন এখানে বসে যাবে। এই মিথাইলটাকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন কি হবে? এখানে যুক্ত হবে, তাহলে C6H6 হয়ে যাবে। C6H6 হয়ে যাবে। তাহলে আরেকটা তো বাকি একটা হাইড্রোজেন থাকতেছে, তাই না? এখানে ছিল দুইটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন কি করছে? মিথাইলকে প্রতিস্থাপন করে মিথাইলের জায়গায় বসছে। বসে কি হয়ে গেছে? হাইড্রোজেন সংখ্যা 5টা ছিল, এখন হয়ে গেছে কয়টা? 6টা। C6H6, যেটা হচ্ছে একটা বেনজিন, তাই না? এখন হাইড্রোজেন সংখ্যাটা বা হাইড্রোজেনটা এখন আমার আরেকটা বাকি আছে, তাই না? হাইড্রোজেন এখন আমার আরেকটা বাকি আছে। আচ্ছা, তাহলে এই একটা হাইড্রোজেন আর এখানে মিথাইল, তাহলে কি হবে? সি হাইড্রোজেন কি এখানে একটা বাকি আছে, আর এখানে ছিল 3টা, তাহলে কি হয়ে যাবে? CH4, অর্থাৎ মিথেন হয়ে যাবে, একটা অ্যালকেন হয়ে যাবে। ওকে, এভাবে আমরা টলুইন থেকে সহজে বেনজিন প্রস্তুত করতে পারি, যেটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন কি করবে? এই মিথাইলকে প্রতিস্থাপন করে মিথাইলের জায়গায় সে বসবে। বসে কি করবে? C6H6 তৈরি করবে। আগে ছিল 5টা হাইড্রোজেন, এখন হয়ে গেছে 6টা, তাহলে এটাকে বেনজিন। আর একটা বাকি একটা হাইড্রোজেন দেখে, সেই হাইড্রোজেন কি করবে? এই মিথাইলের সাথে যুক্ত হয়ে কি করবে? CH4 তৈরি করবে। ছিল 3টা হাইড্রোজেন, আর একটা যুক্ত হয়ে কি করছে? 4টা হাইড্রোজেন করছে, অর্থাৎ একটা মিথেন তৈরি করছে, যেটা হচ্ছে একটা অ্যালকেন। ওকে, এখন আমরা জাইলিন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায় এটা দেখব। তো জাইলিন, C6, জাইলিনের সংকেত হচ্ছে C6H4, C6H4 বন্ড CH3 এটা হচ্ছে আমাদের জাইলিন। এটা হচ্ছে জাইলিন। এই জাইলিনকে আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাবো। কার সাথে বিক্রিয়া ঘটাবো? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাবো। কার উপস্থিতিতে? সে আগের মতন প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো। এখানে তাপ প্রয়োগ করব হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে প্রয়োগ করব। প্রয়োগ করলে আমাদের কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। দ্যাট মিন্স বেনজিনটা আসলে কিভাবে তৈরি হয়? আমরা জানি একটা হাইড্রোজেন একটা মিথাইল মূলককে প্রতিস্থাপন করতে পারে। তাহলে এখানে মিথাইল মূলক কয়টা রয়েছে? 2টা। CH3 এখানে কয়টা রয়েছে? 2টা রয়েছে। তাহলে এই 2টা হাইড্রোজেন কি করবে? 2টা মিথাইল মূলককে প্রতিস্থাপন করবে। 2টা মিথাইল মূলককে প্রতিস্থাপন করবে। তাহলে আমরা যদি লিখি C6H, এখানে ছিল 4টা, তাই না? এই 2টা হাইড্রোজেন কি করবে? 2টা মিথাইলকে প্রতিস্থাপন করে এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে? 4 আর 2টা কত? হাইড্রোজেন কত? C6 হয়ে যাবে, তাই না? এখানে ছিল 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন কি করবে? 2টা মিথাইলকে প্রতিস্থাপন করবে। তাহলে কি হবে? এই 4টা হাইড্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে কয়টা হয়ে যাবে? 6টা হয়ে যাবে। C6H6। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে যেটা কি একটা বেনজিন, অর্থাৎ হাইড্রোজেন কি করবে? 2টা মিথাইলকে প্রতিস্থাপন করবে। ওকে, তাহলে একটা বেনজিন তৈরি হলো। আর আমাদের কি আছে তাহলে? এটাকে তো প্রতিস্থাপন করে দিয়েছে, তাই না? এটাকে কি করছে? একটা প্রতিস্থাপন করে দিয়েছে। তাহলে এখানে হাইড্রোজেন কত? 2টা। C2H কত? 6, C2H6, অর্থাৎ এখানে একটা অ্যালকেন তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে? একটা অ্যালকেন। এখানে একটা অ্যালকেন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখানে একটা অ্যালকেন তৈরি হয়েছে। কেন? কারণ এখানে কি মিথাইল ছিল 2টা মিথাইল, তাহলে 2টা হাইড্রোজেন, 2টা কি কার্বন, আর হাইড্রোজেন কটা? 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন, যেটা হচ্ছে কি একটা অ্যালকেন। ওকে, এভাবে আমরা
জাইলিন থেকে সহজে বেনজিন প্রস্তুত করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব বেনজিনের সংযোজন বিক্রিয়া, অর্থাৎ বেনজিন যেসব সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে সেই সকল সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বেনজিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটি। হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। বেনজিনের সাথে হাইড্রোজেন কিভাবে সংযোজিত হয় সেটা এখন আলোচনা করব বিক্রিয়ার মাধ্যমে। ওকে, তাহলে আমরা একটা বেনজিন লিখি C6H6, এটা হচ্ছে একটা বেনজিন, প্লাস এখানে কি করব আমরা হাইড্রোজেন যুক্ত করব। ওকে, এখানে আমরা হাইড্রোজেন 3 অণু হাইড্রোজেন যুক্ত যদি করি তাহলে এখানে আমাদের কি উৎপাদ তৈরি হবে? আচ্ছা, এখানে আমাদের প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে নিকেলকে। প্রভাবক হিসেবে আমরা এখানে নিকেলকে ব্যবহার করব এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি প্রয়োগ করি, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি প্রয়োগ করা হয় তাহলে এখান থেকে তৈরি হয় হচ্ছে হেক্সিন। কি তৈরি হয়? হেক্সিন। আসলে কিভাবে হেক্সিন তৈরি হয় দেখো, এখানে সম্পূর্ণ হাইড্রোজেন এই বেনজিনের সাথে যুক্ত হয়ে যাবে। এটা কি বেনজিন, তাই না? এই বেনজিনের সাথে সম্পূর্ণ হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এখানে কয়টা হাইড্রোজেন? 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন। এই 6টা হাইড্রোজেন এই বেনজিনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন সংখ্যা কত দাঁড়াবে? এখানে আছে 6টা, আরো 6টা যদি যুক্ত হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? হাইড্রোজেন সংখ্যা হয়ে যাবে 12, অর্থাৎ 12 হয়ে যাবে, তাই না? তাহলে C6H12। ওকে, ছিল 6টা হাইড্রোজেন আর এখন কি আরো 6টা যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে গেল? C6H12। মানে হচ্ছে আমাদের একটা কি, এটা একটা হেক্সিন যৌগ তৈরি হলো, তাই না? কি তৈরি হলো? একটা হেক্সিন তৈরি হলো। ওকে, তাহলে বেনজিন যখন হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করে তখন কি তৈরি হয়? হেক্সিন তৈরি হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা যদি বেনজিনের হ্যালোজেন সংযোজন বিক্রিয়াটি যদি লক্ষ্য করি, বেনজিনের হ্যালোজেন সংযোজন বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন। আচ্ছা, এই বিক্রিয়াটি কিভাবে হয় আমরা যদি দেখি, আসলে হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে আমাদের সেই পর্যায় সারণীর গ্রুপ 17 নম্বরে যারা আছে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারাই তো হ্যালোজেন, তাই না? তো আমাদের বেনজিন ওই হ্যালোজেন মৌলগুলোর সাথে যুক্ত হতে পারে। ওকে, আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, দেখো C6H6, এটা হচ্ছে আমাদের বেনজিন, তাই না? এটা হচ্ছে বেনজিন। এখন এই বেনজিন হ্যালোজেনের সাথে যুক্ত হবে। মনে করো ক্লোরিনের সাথে যুক্ত হলো, ক্লোরিন 3 অণু ক্লোরিনের সাথে সে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে সে কি তৈরি করবে? আচ্ছা, এখানে প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে সূর্যালোক, মানে সূর্যের আলো। সূর্যের আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটি হয়, সূর্যালোক। সূর্যের আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটি হয়। কি তৈরি করবে? এখানে তৈরি করবে গ্যামাক্সিন। কি তৈরি করবে? গ্যামাক্সিন তৈরি করবে। ওকে, গ্যামাক্সিনটা কিরকম? দেখো আমাদের এখানে কি এই C6H6, তাই না? বেনজিন আছে, তাই না? এই বেনজিনের সাথে এখানে কয়টা ক্লোরিন? 3 দুগুণে 6, 6টা ক্লোরিন পরমাণু রয়েছে। বেনজিনের সাথে যখন 6টা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে যায় তখন ওই যৌগটিকে বলা হয় গ্যামাক্সিন। তাহলে আমরা আগে বেনজিনটা লিখি C6H6, তাই না? এর সাথে এখানে কয়টা ক্লোরিন আছে? 6টা ক্লোরিন আছে, তাই না? এই 6টা ক্লোরিন যুক্ত হয়ে যাবে Cl6। তখন তার নাম কি হয়ে যায়? তখন তার নাম হয়ে যায় গ্যামাক্সিন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে গ্যামাক্সিন। গ্যামাক্সিন, গজফল আকার, ময় আকার, গ্যামাক্সিন। ওকে, এই যৌগটির নাম হচ্ছে গ্যামাক্সিন। তাহলে বেনজিন যখন ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়া, দ্যাট মিন্স যখন হ্যালোজেন মৌলের সাথে সংযোজন বিক্রিয়া দেখায় তখন সে কি তৈরি করে? গ্যামাক্সিন তৈরি করে। আশা করি বিষয়টি বুঝতে পারি। আমরা এখন বেনজিনের ওজন সংযোজন বিক্রিয়াটি দেখব। ওজন সংযোজন, ওজন সংযোজন। আচ্ছা,
ওজন সংযোজন বিক্রিয়াটি কিরকম? ওকে, দেখো তাহলে একটা বেঞ্জিন আমরা লিখি আগে, CH ডাবল বন্ড CH বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড। ওকে, এটা কি আমাদের একটা বেঞ্জিনের বেঞ্জিন, তাই না? এই বেঞ্জিনকে আমরা ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করাবো। ওজন গ্যাস মানে কি? ওজন গ্যাস মানে হচ্ছে আমাদের O3, তাই না? O3 3 অণু ওজন গ্যাসের সাথে আমরা বিক্রিয়া ঘটাবো। 3 অণু ওজন গ্যাসের সাথে বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে লক্ষ্য রাখতে হবে আমাদের যে দ্বিবন্ধন গুলো আছে, এই যে একটা দ্বিবন্ধন, এই যে একটা দ্বিবন্ধন, এই যে একটা দ্বিবন্ধন, 3টা দ্বিবন্ধন আছে, এই 3টা দ্বিবন্ধন ভেঙে যাবে। কি বলছি? 3টা দ্বিবন্ধন ভেঙে যাবে এবং এখানে নতুন একটা উৎপাদ তৈরি হবে যেটাকে বলা হয় বেনজিন ট্রাইউজনাইট। বেনজিন ট্রাইউজনাইট। ওকে, এখানে তৈরি হবে বেনজিন ট্রাইউজনাইট। আচ্ছা, তাহলে দ্বিবন্ধনগুলো আগে ভেঙে যাবে। ওকে, তাহলে আমি যদি যৌগটা লিখি, দেখো CH আচ্ছা, ওজন এটা ভেঙে যাবে। আমরা যদি আগে এভাবে লিখি C, এই যে একটা দ্বিবন্ধন আছে, তাই না? এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধনটা ভেঙে গেল C। দ্বিবন্ধনটা যখন ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে গেলে এখানে অক্সিজেন যুক্ত হবে। দ্বিবন্ধনটা ভেঙে কি যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত হবে। দ্বিবন্ধনটা ভেঙে অক্সিজেন যুক্ত হবে। আবার আমাদের কি আরেকটা দ্বিবন্ধন আছে, এই যে, তাহলে কি এরপর একক বন্ধন, আবার সরি, এরপর একক বন্ধন, তারপর আবার কি আরেকটা দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা কি হবে? ভেঙে যাবে। ভেঙে এখানে অক্সিজেন যুক্ত হবে। এই যে অক্সিজেন যুক্ত হয়েছে। এরপরে কি? এরপরে আমাদের আরেকটা একক বন্ধন, এরপর কি আরেকটা দ্বিবন্ধন আছে, তাই না? এই দ্বিবন্ধনটা ভেঙে অক্সিজেন যুক্ত হবে। দ্বিবন্ধনটা ভেঙে কি যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হবে। ওকে, ঠিক আছে, এই আর কি। দ্বিবন্ধন গুলো ভেঙে আমাদের 3টা দ্বিবন্ধন ছিল, 3টা দ্বিবন্ধন ভেঙে এখানে অক্সিজেন যুক্ত হয়েছে। এখন কার্বনের হাত তো 4, কার্বনের যোজনী 4 তো পূরণ করতে হবে, অর্থাৎ কার্বনের 4টা হাত তো পূরণ করতে হবে। এখন আমরা এখানে কি কাজটা করব? এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে আমাদের এখানে অক্সিজেন গুলো যে রয়েছে, তাই না? এখানে কয়টা অক্সিজেন? 9টা অক্সিজেন, তাই না? আমাদের এখানে কি ছিল? এখানে ছিল একটা বেনজিন ছিল। এই বেনজিন যখন ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করেছে তখন আমাদের ওজোন গ্যাসের যে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর সেখানে অক্সিজেন গুলো যুক্ত হয়েছে, অর্থাৎ 3টা দ্বিবন্ধন ছিল, 3টা দ্বিবন্ধনে গিয়ে অক্সিজেন গুলো যুক্ত হয়েছে। এখানে ছিল 9টা অক্সিজেন, 9টা অক্সিজেন থেকে 3টা অক্সিজেন যুক্ত হয়ে গেছে। তাহলে বাকি আর থাকে কয়টা? 6টা অক্সিজেন থাকে। তো 6টা অক্সিজেন আবার এই দ্বিবন্ধন যুক্ত যে কার্বন গুলো ছিল তাদের সাথে কি আবার যুক্ত হয়ে গেছে। প্রত্যেকটাতে 2টা করে অক্সিজেন যুক্ত হয়েছে। এই যে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা যুক্ত হয়েছে। আর প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে কি ছিল? কার্বনের সাথে কি ছিল? হাইড্রোজেন ছিল, তাই না? হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে গেছে এবং প্রত্যেকটা কার্বনের হাত কিন্তু, অর্থাৎ যোজনী কিন্তু 4 কিন্তু পূরণ হয়েছে, তাই না? দেখো 1 2 3 4, 1 2 3 4, আবার এখানে দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 পূরণ হয়েছে। এই যৌগটির নাম হচ্ছে, আমরা যদি বলি বেনজিন ট্রাইউজনাইট, এই যৌগটির নাম হচ্ছে বেনজিন ট্রাইউজনাইট। এই যৌগটির নাম কি? বেনজিন ট্রাইউজনাইট। এই যৌগটির নাম হচ্ছে বেনজিন ট্রাইউজনাইট। আমরা একটু এখানে যদি লিখে দেই, নিচে যদি লিখে দেই বেনজিন ট্রাইউজনাইট, বেনজিন ট্রাইউজনাইট। এই যৌগটির নাম হচ্ছে বেনজিন ট্রাইউজনাইট। ওকে, এখন এই বেনজিন ট্রাইউজনাইটকে আমরা যদি জিঙ্ক
যে চূর্ণ আছে বা জিঙ্কের গুঁড়া আছে তার উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাই, আমি এখান থেকে দেখাচ্ছি এই বেনজিন ট্রাইওজেনাইড, একে যদি আমি বিক্রিয়া ঘটাই কার উপস্থিতিতে, জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে যদি আমি বিক্রিয়া ঘটাই এবং পানির উপস্থিতিতে যদি বিক্রিয়াটা সংঘটিত করি, তাহলে আমার কি তৈরি হবে? আমার তৈরি হবে গিয়ে তোমার গ্লাইঅক্সাল তৈরি হবে। কি তৈরি হবে? গ্লাইঅক্সাল। 3CHO বন্ড CHO আমার তৈরি হবে কি? গ্লাইঅক্সাল তৈরি হবে। ঠিক আছে, 3 অণু গ্লাইঅক্সাল তৈরি হবে এবং তৈরি হবে কি? তৈরি হবে আমার জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে এটা ছিল আমার বেনজিন। এই বেনজিনকে ওজনের সাথে বিক্রিয়া করিয়েছি, করানোর ফলে তৈরি হয়েছে কি? বেনজিন ওজোনাইড তৈরি হয়েছে। এই বেনজিন ওজোনাইডকে যদি জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় তাহলে কি তৈরি হয়? গ্লাইঅক্সাল তৈরি হয়। নাম কি? গ্লাইঅক্সাল। আমি নিচে লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।